কল্পনা করুন, মাঝরাতের নিকষ কালো শান্ত আকাশ হঠাৎ লাল হয়ে উঠেছে শত শত মিসাইলের আগুনে। কান ফাটানো বিকট বিস্ফোরণের শব্দে থরথর করে কেঁপে উঠছে চারপাশের মাটি। বাতাসে উঠছে পোড়া বারুদের ঝাঁঝালো গন্ধ। হলিউডের কোনো সিনেমার দৃশ্য নয় এটি। ঠিক এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের বুকে বাজছে এমনই এক ভয়াবহ যুদ্ধের দামামা। কারণ খামেনির মৃত্যুর প্রতিশোধের আগুন এখন দাউ দাউ করে জ্বলছে পুরো মধ্যপ্রাচ্যে। খামেনিকে হারানোর পর ইরানের যেন আর কিছুই হারানোর নেই। আর এই প্রতিশোধের আগ্রাসী রূপেই শুরু হয়েছে তাদের বহুচর্চিত অপারেশন ট্রু প্রমিস 4। কিন্তু এই অপারেশনের মূল টার্গেট আসলে কারা জানেন? শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোতে গড়ে ওঠা আমেরিকার বড় বড় সামরিক ঘাঁটিগুলোই এবার তাদের নিশানা। তেহরান থেকে বৃষ্টির মতো উড়ে যাচ্ছে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন। ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে শুরু করে হাইফা বন্দরে নোঙর করা বিশাল মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড, কোথাও বাদ যাচ্ছে না ইরানের এই আগুনের গোলা। ইরানের এই ভয়ঙ্কর ও আগ্রাসী রূপ আগে হয়তো কখনো দেখেনি বিশ্ব। তাদের ধ্বংসযজ্ঞের দাবি শুনলে আপনারও চোখ কপালে উঠবে। ইতিমধ্যেই ইরানের নিখুঁত মিসাইলের আঘাতে মারাত্মকভাবে দুমড়ে মুচড়ে গেছে মার্কিন জাহাজ MST। আকাশ থেকে জ্বলন্ত টুকরো হয়ে মাটিতে আছড়ে পড়েছে শত্রুপক্ষের 12টি অত্যাধুনিক ড্রোন, যার মধ্যে 5টি ইসরায়েলের বিখ্যাত হার্মিস ড্রোন বলে ধারণা করা হচ্ছে। শুধু কি তাই, 5000 কিলোমিটার দূরের জিনিসও নিমিষে শনাক্ত করতে পারে এমন দামি ও অত্যাধুনিক মার্কিন FP-132 র্যাডারটিও এখন আগুনে পুড়ে শুধুই ধ্বংসস্তূপ। তবে আতঙ্কের এখানেই শেষ নয়। এই মুহূর্তে পুরো বিশ্বের অর্থনীতি এক বিশাল খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। কারণ বিশ্ব বাণিজ্যের জাহাজ চলাচলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী এখন পুরোপুরি বন্ধ। ইরান এবার শুধু ইসরায়েলেই থেমে নেই। বাহরাইন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সহ মোট 14টি দেশে থাকা মার্কিন ঘাঁটিতে একযোগে ভয়ঙ্কর হামলা চালিয়েছে তারা। ঝলমলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এখন শুধুই একের পর এক বিস্ফোরণ আর কালো ধোঁয়ার কুণ্ডলী। কাতারে আছড়ে পড়া মিসাইলের আঘাতে এরই মধ্যে আহত হয়েছেন অন্তত 16 জন। খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে চারপাশের এই মৃত্যু ভয় আর আতঙ্কের মধ্যে পুরো মধ্যপ্রাচ্য এখন দাঁড়িয়ে আছে এক চরম ধ্বংসের দ্বারপ্রান্তে। এবার দেখার বিষয়, এই আগুন কোথায় গিয়ে থামে।